পৃথিবীতে কিন্তু সবাই সবটা পায় না, কিছু অপূর্ণতা থেকেই যায়, তাই নিয়ে কিন্তু আমরা চলি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে ভিডিওটা শুরু করলাম ফুল দিয়ে, আর এই ফুলগুলো আমার যা কালকে এনে দিয়েছে, অনেকগুলো দুপাটি ফুল। কি বলতো, এগুলোর হাফটা আমি পুজো দেবো আজকে, আর হাফটা রেখে দেবো। আর এই সিজনে ফার্স্ট টাইম আমি দুপাটি ফুল দিয়ে পুজো দেবো। আমার বাড়িতে অনেকগুলো গাছ লাগিয়েছি, এখনও ফুল ফোটেনি। আর এই বিস্কুটের প্যাকেটটা এনেছে, সেটাই এখন ভরে রাখছি। আর আমার বরে আজকে বার্থডে, আজকে নয় কালকে চলে গেছে, তো আমার না একদম খেয়াল ছিল না। তো আমাকে না অন্য কেউ মনে করে দিয়েছে, কালকে তো কিছু করিনি, তাই আজকে ভেবেছি একটু ভালো কিছু রান্না করবো। তবে দিনের বেলা হবে না, আমাদের বাড়ি ভালো কিছু হলে বেশিরভাগ টাইম রাতটাই বেছে নেওয়া হয়। দিনে না ভাত ছাড়া অন্য কিছু খেতে চায় না। আর দুদিন তো ঝুলন গিয়েছে, তোমরা দেখেছো। আর সেইখান থেকে না এই কাপগুলো কিনেছি, 10 টাকা করে নিয়েছে। তবে অন্য কাপ দেখেছিলাম, ততটা পছন্দ হয়নি। আর এই যে দুটো দেখছো, লবণদানি কিনেছি, একটা পিসিকে দেবো, একটা আমাকে দেবো। আমার এই ঘর ঘর আঁকা যেটা, সেটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই দেখো, এখানে মাচা বানানো হচ্ছে, কারণ হলো এখানে পুঁই শাক গাছ হয়েছে। আর পুঁই শাক গাছগুলো না কোথায় উঠাবো বুঝতে পারছি না। এই দেখো পুঁই শাকের ডগাটা কতটা মোটা হয়েছে, পরে দেখাচ্ছি। এই যে পুঁই শাক গাছের ডগাটা মোটা হয়েছে, তাই এইখানে উঠানো হবে। আর আমি ভেবেছি এখন এই যে তুলসী গাছ আছে, এটার এই ডগাগুলো ছাড়বো, না হলে কি বলতো, এই গাছ তাহলে তাড়াতাড়ি আর কি অনেকদিন বাঁচে। আমি একটু তুলে যাচ্ছি, এই গাছটা অনেকদিন বাঁচে আর কি। এই যে আমার মেয়ে দেখো কোদাল নিয়ে কি করছে। আর কাল যেহেতু রবিবার ছিল, আর আমার শরীরে একটু আলসেমি ধরছিল, কালকে আর ভয়েস দিইনি। আজকে সোমবার, আজকে ভিডিওটা পোস্ট করবো, আজকেই ভয়েস দিচ্ছি। আর কি বলতো, এগুলো আমি আগেও দেখেছি। আমাকে ঠাকুমা বলেছিল যে এইভাবে যদি গাছটার মানে আগাগুলো কেটে দেওয়া হয়, তাহলে নাকি গাছটা অনেক দিন বাঁচে। আমি একবার দেখেছি যে অনেক দিন বেঁচেছে। আর এটাই আমি যেহেতু সন্ধ্যা দেখাই, ভেবেছি জানো তো, মাটির একটা সুন্দর তুলসী মঞ্চ তৈরি করবো। বাট ওই যে বৃষ্টি হচ্ছে, এর ভেতরে যদি আমি মাটির তুলসী মঞ্চ তৈরি করি, তাহলে সেটা কিন্তু থাকবে না আর কি। আর এখন আমি একদম ভালোটা করতে চাচ্ছি না, মানে আবার যখন ঘরে হাত লাগাবো, তখন একটা ভেবেছি ভালো দেখে করে নেব। যাই হোক, দেখি কবে কি হবে সেটা তো বলা যায় না। যতদিন না হচ্ছে ততদিন তো কিছু দিয়ে কাজ চালাতে হবে। আর এদিকে আমি দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ঘরটাও মুছে নিলাম। তারপরে আর ভিডিও করা হয়নি, আজকে একটু ঘুমিয়েছিলাম জানো তো, অনেক দিন পর। এই যে আমার বর কুলেখাড়া শাক এনেছে, সেটাই এরকম মগে জল দিয়ে রেখে দিলাম, এগুলো বেশ জ্যান্ত থাকে। আর আমার বরের বার্থডে তো কালকে পেরিয়ে গেছে, কালকে সেরকম কিছু করা হয়নি। আর তাই ভাবলাম আজকে একটু ভালো কিছু রান্না করি। আমার বার্থডে কিন্তু কোনোদিনই কেউ পালন করে না, একটু মন খারাপ হয়। কবে বার্থডে চলে যায় আমি নিজেও জানি। আমার হাজব্যান্ডেরও মাঝে মাঝে মনে থাকে না, তবে হ্যাঁ উইশ করে, বাট কিছু পালন করা হয় না। কে বা করবে বলো আমার বার্থডে পালন। যাই হোক, এদিকে দেখো আমি পনিরগুলো কেটে নিচ্ছি। আর আমার বর কিন্তু প্রতিবার বিবাহবার্ষিকীটা পালন করে, বার্থডে পালন করে না তো কী হয়েছে। আর সব কিছু পালন করাও যায় না, তার জন্য একটু মন খারাপ হলেও ঠিক মানিয়ে। আর ওই যে পাশ থেকে সাউন্ড শুনতে পারলে, আমার মেয়ে আর কি চেঁচাচ্ছিল, ওর দিদিকে ডাকছিল। যাই হোক, এদিকে দেখো পনিরগুলো ভাজা চাপিয়ে দিয়েছি। আর একবার না পনির ভাজতে গিয়ে কী হয়েছে যেন, প্রথমবার যেবার ভেজেছিলাম, আমি তো আর বুঝতে পারিনি, সব একসাথে দিয়ে ভেজেছিলাম, সব একদম ভেঙে চুরে গেছিলো। তবে হ্যাঁ, একজনা বলেছে মাছ ভাজার মতো ভাজতে হয়, তারপর থেকে আমি মাছ ভাজার মতোই ভাজি। তবে আজকে একটু বেশি লাল লাল হয়ে গেছিলো, আর একটু লাল লাল কম হলে না বেশি ভালো হয়। যাই হোক, এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমার মশলা কিন্তু বাটাও হয়ে গেছে। আমি না মিক্সির মশলা খুব একটা ভালোবাসি না, কষ্ট হলেও আমি ওই হাতেই বেটে নিই, একটু হয়তো কষ্ট হয়। যাই হোক, এইদিকে দেখো আমি মানে যে পেঁয়াজটা দিয়েছি না, সেটা না ওই পেঁপে কুচায় না, ওতে কুচিয়ে নিয়েছি। আর কোনো তরকারিতে দিলে না আমি বেশিরভাগটাই এইভাবে কুচিয়ে নিই, তাতে কি হয় গ্রেভিটা আর কি ভালো হয়, আমি দেখেছি আর কি গাঢ় ধরনের হয়। আর এইদিকে দেখো আমার কাবলি ছোলাও কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছিলো, এখন আর কি কষিয়ে জল দিয়ে দিলাম। আর অনেক দিন পর কাবলি ছোলা রান্না করছি, বলতে পারো 5-6 মাস পর রান্না করছি। আমিই বলেছিলাম ওকে আনতে। যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু ময়দাটা আমি সন্ধ্যার সময় ছেনে রেখেছিলাম, এখন আর কি গোল গোল করছি। ময়দা না বেশিক্ষণ আগে মানে যদি মেখে রাখো সেটা বেশি ভালো হয়, ওর জন্য আর কি, তার জন্য আগে। আর ওইদিকে আমার সব গোছাতে গোছাতে এদিকে দেখো আমার প্রায় তরকারি কমপ্লিটও হয়ে গেছে। আর লুচিগুলো আজকে যা সুন্দর ফুলেছিল না, কি বলবো। আমার যদি লুচি না ফোলে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়, মানে আমার লুচি ভাজতে ইচ্ছা করে না। আমার বেশিরভাগ টাইম এরকমই লুচি ফোলে, মানে একাই উল্টে যায় অনেক
লুচি। যাই হোক, আজকের লুচি কিন্তু বেশ ভালো হয়েছিল। আর রান্নাগুলো কেমন লাগলো আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। মাঝে মাঝে না ভাবি ভিডিওটা ছেড়ে দেবো, ভাবছি মানে আর পারছি না, অনেক দিন ধরে চেষ্টা করছি, জানি না কবে হয়তো হুট করে ছেড়েও দেবো। এতটা ভালোবাসি না ভিডিওটাকে, ছাড়তেও পারছি না, কী যে করি। মাঝে মাঝে তো আমি ডিপ্রেশনেই পড়ে যাই যে আদৌ আমি কোনোদিনও সাকসেস হতে পারবো কি না জানি না। আমি ভীষণ ইমোশনালও হয়ে যাই যে এত চেষ্টা করছি, আমার ভাগ্যে হয়তো এইসব নেই, আমি হয়তো পারবো না, আমার দ্বারা হবে না। যখন আরও কজনের ভিডিও দেখি না আবার একটু উৎসাহ হয়ে আবার করি। যাই হোক, এই দেখো বোনও চলে এসেছিলো, বোনও আমাদের সাথে খাচ্ছিলো, আর ওই বোন একটু ভঙ্গি করছিল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক